তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে যাচ্ছে? কখনো কি এমন হয়েছে যে এই একই বার্তা আলাদাভাবে তোমার সামনে এসেছে? কখনো কারো কথায়ও, অথবা কোনো আয়াতে, কখনো কোনো ওয়াকিয়াতে, আর কখনো মনের ভিতরে আসন্ন একটা আজব কারণে। যদি হ্যাঁ হয়, তো আজকের এই ভিডিও তোমার জন্য। কেননা কখনো কখনো আল্লাহ তাআলা যখন কোনো বান্দার সাথে স্বস্তির মামলা করতে চান, যখন তাকে আপনার নিকটে আনতে চান, যখন তার জীবন বদলানোর ইচ্ছা করে নেন, তো এর আগে কিছু নিশানিগুলো প্রকাশ পেতে লাগে। এমন নিশানিগুলো যা সাধারণ মানুষগুলোর শুধুমাত্র কাকতালীয় মনে হয়, কিন্তু বাস্তবে সেটা কাকতালীয় হয় না, সেটা আল্লাহর তরফ থেকে ইশারা হয়। আর অবাক করা কথা হলো এটাই যে অনেক সময় মানুষেরা ওই ইশারাগুলোকে চিনতেই পারে না। আজ আমরা এমন 5টি বড় নিশানিগুলোর ব্যাপারে কথা বলবো, যা বারবার প্রকাশ হয় আর যা এই কথার দিকে ইশারা করে যে আল্লাহ তোমার জন্য স্বস্তির ইচ্ছা করছেন। কিন্তু মনে রাখো, এটা কোনো এমনি সিদ্ধান্ত নয়, বরং এমন নিশানিগুলো যা মানুষকে তার রবের দিকে বেশি মনোযোগী করে। এজন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কেননা পঞ্চম নিশানি হলো সেটাই যা অনেক কম মানুষেরাই বুঝতে পারে, কিন্তু যখন বুঝতে পারে তো পুরো জীবন বদলে যায়। প্রথম নিশানি, মনের বারবার আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া। বন্ধুরা, সবচেয়ে প্রথম নিশানি হলো এটা যে আপনার মন বারবার আল্লাহর দিকে ফিরতে লাগে। ভাবুন, কত মানুষ আছে যারা দিনরাত দুনিয়াতে ডুবে আছে, ব্যবসা, চাকরি, সোশ্যাল মিডিয়া, বন্ধুবান্ধবে আর আরও হাজারো ব্যস্ততা। কিন্তু এদের মাঝেই কিছু এমন মানুষেরাও আছে যাদের মনের ভিতরে হঠাৎ একটা পরিবর্তন শুরু হয়ে যায়। তারা আগের মতো থাকে না, তাদের দুনিয়ার চাকচিক্য আর আগের মতো ভালো লাগে না। তারা একাকী বসে ভাবতে লাগে, তারা জীবনের উদ্দেশ্যের ব্যাপারে লক্ষ্য করতে লাগে, তারা আল্লাহকে মনে করতে লাগে। আর অবাক করা ব্যাপার হলো যে এটা যে এই সব কিছু জোর করে হয় না, মন আপনা আপনি সেদিকে টানতে থাকে। যদি তোমার সাথেও এমন হচ্ছে, তো এই অনুভূতিকে সাধারণ ভেবো না, কেননা সব অন্তরের এই তৌফিক নসিব হয় না। আল্লাহ যেই বান্দার কল্যাণ করতে চান, তার মনে হেদায়েতের তলব করেন, সেই বান্দা নিজে অবাক হয়ে যায় যে শেষমেশ কেন বদলাচ্ছে, কেন ইবাদতের দিকে টান অনুভব করছি, কেন আমি আর আগের মতো নেই। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে একটা নতুন জীবন শুরু হয়। অনেক আউলিয়ারা এবং নেক মানুষেরা এই পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। আগে মন বদলেছে, তারপর জীবন বদলেছে, তারপর ভাগ্য বদলে গেল। যদি তোমার মন বারবার আল্লাহর দিকে মনোযোগী হচ্ছে, তো এটাকে না দেখা করো না, হয়তো এটা একটা বিশেষ ডাক। দ্বিতীয় নিশানি, গুনাহের পরে মন অস্থির হয়ে যাওয়া। বন্ধুরা, দ্বিতীয় নিশানি খুব আজব, আর অনেক সময় মানুষেরা সেটাকে বুঝতে পারে না। সেটা এই যে গুনাহ করার পরে তোমার মন শান্তি পায় না। একটু লক্ষ্য করো, কিছু মানুষেরা গুনাহ করে আর তাদের কিছু যায় আসে না, না লজ্জা, না অনুতাপ, না আফসোস। কিন্তু কিছু মানুষেরা এমন হয় যারা একটু ভুলেই ভিতর থেকে ভেঙে যায়, তাদের মন অস্থির হয়ে যায়, তাদের মনে হয় যে কিছু ভুল হয়ে গেল। তারা বারবার তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর মনে আজব একটা বোঝা অনুভব করে। বন্ধুরা, এই কারণ দুর্বলতা নয়, এটা ঈমানের আলামত। কেননা মৃত অন্তর গুনাহের জন্য কাঁদে না, কান্নারত অন্তর জীবন্ত হয়। বন্ধুরা, এই কারণ দুর্বলতা নয়, এটা ঈমানের আলামত। যদি আল্লাহ কোনো বান্দাকে ছেড়ে দেন, তো সে ভুলকে ভুল ভাবাও ছেড়ে দেয়। কিন্তু যদি আল্লাহ তাকে তার নিকটে রাখতে চান, তো তার বিবেক জীবন্ত রাখেন। এজন্যই যখন তোমার নিজের ভুলের জন্য আফসোস অনুভব হয়, তো হতাশ হও না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেননা অনেক মানুষেরা গুনাহ করতে করতে ওই মাকামে পৌঁছে যায় যেখানে তাদের অনুভূতিও থাকে না। কিন্তু তোমার মন যদি এখনও জাগছে, যদি এখনও তওবার আওয়াজ আসছে, তো এটা অনেক বড় নিয়ামত। আর হয়তো এটা সেই ইশারা যে আল্লাহ তোমাকে তার নিকটে ডাকতে চান। বন্ধুরা, এখন আমরা ওই তৃতীয় নিশানির দিকে আসি, যা অনেক সময় মানুষের জীবনে আসে তো, কিন্তু সে এটাকে পরীক্ষা ভেবে না দেখা করে দেয়। যদিও কখনো কখনো এই জিনিসই আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় ইশারা হয়। তৃতীয় নিশানি, বারবার পরীক্ষার মাধ্যমে আল্লাহকে নিজের কাছে ডাকা। তুমি কি কখনো ভেবেছ
যে কিছু মানুষেরা একটু কষ্ট করে আর সফল হয়ে যায়, যখন কি কিছু মানুষেরা বারবার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে, কখনো দুনিয়াবি চিন্তা, কখনো সম্পর্কগুলোর সমস্যা, কখনো অসুস্থতা, কখনো একাকিত্ব, আর কখনো এমন সমস্যাগুলো যেগুলোকে বলাও কঠিন হয়ে যায়। এমন সময়ে অনেক সময় মানুষ ভাবে যে ইয়া আল্লাহ আমার সাথেই কেন। কিন্তু বন্ধুরা, প্রতিটা পরীক্ষা শাস্তি নয়। কিছু পরীক্ষাগুলো আল্লাহর সন্তুষ্টির আলামত। কেননা যখন মানুষ সব দিক দিয়ে হতাশ হয়ে যায়, তখন সে সবচেয়ে বেশি তার রবকে ডাকে। আর এটাই সেই মাকাম যেখানে বান্দা আল্লাহর নিকটে যাওয়া শুরু করে দেয়। একটু তোমার জীবনের উপরে লক্ষ্য করো। কোনো এমন পরীক্ষা ছিল যেটা তোমাকে নামাজের নিকটবর্তী করে দিয়েছে? কোনো কি এমন দুঃখ ছিল যেটা তোমাকে সাঁতরাতে শিখিয়েছে? কোনো কি এমন ক্ষতি ছিল যেটা তোমাকে দোয়ার শক্তি বুঝিয়ে দিয়েছে? যদি হ্যাঁ হয়, তো সম্ভাবনা আছে সেই পরীক্ষা আসলে তোমার ধ্বংস নয়, তোমার হৃদায়তের রাস্তা ছিল। অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদেরকে তার দিকে ফিরিয়ে আনছেন। কেননা দুনিয়ার শান্তি অনেক সময় মানুষকে গাফেল বানিয়ে দেয়, কিন্তু দুঃখ মানুষকে আল্লাহর দরজা পর্যন্ত আনে। এজন্যই কখনো কখনো সেই জিনিস যেটাকে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি ভাবো, সেটাই তোমার সবচেয়ে বড় সফলতা শুরু হয়। আর যদি তুমি অনুভব করেছ যে প্রতিটা পরীক্ষার পরে তুমি আল্লাহর একদম নিকটবর্তী হয়েছ, তো এটা সাধারণ কথা নয়। এটা ওই কথার নিশানি হতে পারে যে আল্লাহ তোমার জন্য স্বস্তির ইচ্ছা করছেন। চতুর্থ নিশানি, হঠাৎ নেক মানুষেরা আর নেক মহলের পেয়ে যাওয়া। বন্ধুরা, এই নিশানি অনেক সুন্দর, কেননা অনেক সময় মানুষেরা এর ওপর মনোযোগী দেয় না। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দার জন্য হেদায়েতের রাস্তা খুলতে চান, তো তার আশেপাশের মানুষেরা বদলাতে লাগে। হঠাৎ তোমার সাক্ষাৎ এমন মানুষদের সাথে হতে লাগে যারা তোমাকে আল্লাহর স্মরণ করায়, যারা তোমাকে নেকির দিকে ডাকে, যারা তোমাকে হতাশা থেকে বের করে, যারা তোমার ঈমানকে মজবুত করে। আর অবাক করা কথা হলো এটাই যে অনেক সময় এগুলো অলৌকিক পরিকল্পনা হয়। তুমি কোনো ভিডিওতে পৌঁছে যাও যা তোমার মনের কথা বলে। তুমি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করো যার এক কথা তোমার জীবন বদলে যায়। এই সব কিছু কাকতালীয় মনে হয়, কিন্তু অনেক সময় এটা কাকতালীয় হয় না, এটা আল্লাহর রহমতের দরজা হয়। এখন আমরা ওই পঞ্চম নিশানির কথা বলবো, যা সবচেয়ে বেশি অবাক করা। এটা ওই নিশানি যা মানুষের ভাগ্য বদলানোর আগে প্রকাশ পায়। আর যখন কেউ এটাকে বুঝে নেয়, তো তার ভাবনা, তার মন আর তার পুরো জীবন বদলে যায়। বন্ধুরা, এখন আমরা ওই শেষ নিশানির দিকে যাই, যা হয়তো সবচেয়ে বেশি গভীর, সবচেয়ে বেশি অবাক করা আর সবচেয়ে বেশি জীবন বদলানোর মতো। অনেক মানুষেরা প্রথম 4 নিশানি দেখে নেয়, কিন্তু এই পঞ্চম নিশানিকে বুঝতে পারে না। যদিও বাস্তবতা হলো এটাই যে যখন এই নিশানিগুলো প্রকাশ পেতে লাগে, তো মানুষের জীবন একটা নতুন মোড়ের দিকে এগিয়ে যেতে লাগে। মনে একটা অজানা অস্থিরতা যা দুনিয়া থেকে শেষ হয় না। বন্ধুরা, কখনো কি আপনাদের সাথে এমন হয়েছে যে সব কিছু আছে, কিন্তু তারপরেও মন প্রশান্ত থাকে না? মানুষ তোমাকে সফল ভাবে, কিন্তু তোমার ভেতরে একটা শূন্যতা আছে। তুমি হাসছ, কিন্তু মনের কোনো কণাতে উদাসী লুকিয়ে আছে। তুমি ব্যস্ত আছো, কিন্তু রুহ ক্লান্ত আছে। যদি এমন হয়, তো এটা সাধারণ নয়, এটা রুহের ডাকও হয়। সেই রুহ যেটাকে আল্লাহ তার ইবাদতের জন্য তৈরি করেছেন, সেই রুহ যা দুনিয়ার সব জিনিস পাওয়ার পরও তার রবকে ছাড়া পরিপূর্ণ হয় না। আর যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তো তার জীবনে একটা অস্থিরতা তৈরি করে দেন, যা তাকে বারবার তার রবের দিকে ধাক্কা দিতে থাকে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।